আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি ইমরান ইতালি থেকে আবারও আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে সার্বিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। অনেকেই একটা জিনিস প্রশ্ন করছেন, এই জিনিসের প্রশ্নের উত্তর দিব। তারপর বর্তমানের যে ভিসা আপডেট বা অ্যাপ্রুভাল যে আপডেট বা বিভিন্ন জায়গাতে আপনারা যে অ্যাপ্রুভালগুলো দেখতেছেন, এগুলো কতটুকু জেনুইন বা ইন্ডিয়াতে যে পাসপোর্টগুলো যাচ্ছে আদৌ কি যাচ্ছে কি না। তো এইসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমি আমার এই ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করে নেবেন। প্রথম অবস্থাতে বাংলাদেশ থেকে অনেকেই যে পরিস্থিতি জানতে চেয়েছেন যে বর্তমানে সার্বিয়ার পরিস্থিতি কী, অর্থাৎ ওই দেশের পরিস্থিতিটা কেমন। আমরা যারা বিদেশে আমরা যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাব, তাদের জন্য এখানকার পরিবেশ বা এগুলা কী। দেখেন, আপনারা জানেন অনেকেই হয়তো যে গত কয়েক মাস আগেই অনেক আন্দোলন হয়েছে সার্বিয়াতে। তাদের সরকার পরিবর্তনে একটা আন্দোলন হয়েছিল, ও তাদের দেশে একটা ইনসিডেন্ট ঘটছিল। ওইটার পরিপ্রেক্ষিতে তাদের দেশের মানুষ ওই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের আন্দোলন করছিল। সেটার সুবাদে আমরা মনে করছিলাম যে আমাদের বাংলাদেশি যারা বাইরে আছেন, ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসার জন্য যারা ওয়েট করতেছেন, সবারই মানে একটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইসব প্রবলেমের মধ্যে আমরা কেউই পড়ি নাই এবং আমাদের কোনো ধরনের প্রবলেম হয় নাই। যারা পারমিটের জন্য ওয়েটে ছিলেন অনেকেই পারমিট পাইছেন, যারা অ্যাপ্রুভালের জন্য ওয়েটে ছিলেন সবাই ম্যাক্সিমামই অনেকেই কিন্তু অ্যাপ্রুভাল পাইছে। তো সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো। আপনি যদি বাংলাদেশ থেকে যান, আপনি কাজ সব কিছুই করতে পারবেন এবং এভরিথিং ইজ ফাইন। সো আপনি বাংলাদেশ থেকে গেলে আপনার কোনো প্রবলেম বা কিছুই হবে না। গেল এটা। তারপর হচ্ছে যে আপনারা অনেকেই একটা জিনিস নিয়ে খুবই কনফিউশন আছেন যে সাইপ্রাস সেনজেন হইতে পারে সামনের বছর, তাহলে কি সাইপ্রাসের পাশাপাশি সার্বিয়াও কি সেনজেন হয়ে যাবে কিনা। একজন ভাই আমাকে বলতেছে যে সার্বিয়া নাকি সেনজেন হয়ে যাবে, একজন এজেন্সি তাকে বলছে। এইসব এজেন্সির কথা আপনারা কখনোই বিশ্বাস করবেন না এবং সার্বিয়া কখনোই আপনার সেনজেন জোনে যাবে না। ইভেন সার্বিয়া এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও না। সাইপ্রাস তো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ আছে, কিন্তু সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ না। তো সেটা আগে আপনাকে মাথায় রাখতে হবে যে এখন পর্যন্ত তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যদি দেশ নাও হয়, তাহলে আপনারা কিভাবে চিন্তা করেন যে তারা সেনজেন জোনে ঢুকে যাবে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে আপনারা আমাকে আরও কিছু বায়োরাই যে পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করছেন, সেটা সার্বিয়ার, সেটা হচ্ছে যে এই যে এত অ্যাপ্রুভাল আমরা দেখতেছি বিভিন্ন জায়গাতে, এই অ্যাপ্রুভালগুলা আদৌ কি রিয়েল নাকি যে ফেক, এগুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন তুলতেছেন যে, বা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এত অ্যাপ্রুভাল দেখতেছি, এগুলো কি আসলেই জেনুইন। দেখেন, সব যে অ্যাপ্রুভালের পিকচার ফেসবুকে জেনুইন হবে সেটা বিশ্বাস করা বোকামি। ম্যাক্সিমাম অ্যাপ্রুভালগুলো আছে ম্যাক্সিমামই ফেক। তবে হাতে গোনা কিছু এজেন্সি বলেন বা কিছু ভাই ব্রাদার আছে যারা কাজ করেন এই লাইনে, তারা হাতে গোনা কয়েকটা আছে, তারা হয়তো আপনার অ্যাপ্রুভাল আনে। কিন্তু এজেন্সির কী হচ্ছে জানেন, এই 5টা অ্যাপ্রুভাল যদি বের হয় এজেন্সির, তাহলে আরও 50টা ফাইল নেওয়ার জন্য এই 5টাকে তারা বিভিন্ন ওয়েতে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন গ্রুপ বলেন, বিভিন্ন জায়গাতে তারা পোস্ট করে ক্লায়েন্ট খুঁজে। বুঝতে পারছেন? তো ধরেন একটা এজেন্সি ফাইল নিয়েছে 20টা, এখন 20টার মধ্যে অ্যাপ্রুভাল আসছে 2টা। এখন এই 20টার মধ্যে অ্যাপ্রুভাল যখন 2টা আসলো, বাকি 18টা ফাইলের কী হলো? কোনো আপডেট তারা দেয় না, ফেসবুকে বলেন বা বলেন। এখন বাকি 18টার যদি রিজেক্ট আসে, তাহলে ওই যে 2টা অ্যাপ্রুভাল পাইছে, ওই 2টা অ্যাপ্রুভালের গন্ধে বাকি যে 18 জন আছে ওইগুলার কোনো খোঁজ খবর নাই। বুঝতে পারছেন? তো 95% অনলাইনে যে অ্যাপ্রুভালগুলো দেখেন এগুলো ফেক, 5% রিয়েল। এখন আসেন কিছু ভাইদের যে প্রশ্নটা, কিছু আমি পাইছি যে প্রশ্নগুলা, যে এজেন্সি বাই আমাকে বলতেছে যে তারা অ্যাপ্রুভাল কন্ট্রাক্ট সহ সব কিছু করে তারা আপনার ভিসা টিসা করাইয়া দিবে।
কিন্তু এক জায়গাতে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, তারা একটু টাকা চাচ্ছে একটু বেশি, 10 লাখ টাকা। এবং এটার টাকার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে আগে আমাকে পাসপোর্টের সাথে 2 লাখ টাকা দিয়ে দিতে হবে, আফটার ভিসা বাকি টাকাটা দিতে হবে। বা আপনার 2 লাখ টাকা এখন দিতে হবে, অ্যাপ্রুভাল আসলে আরও 2 লাখ টাকা দিয়ে দিতে হবে। এইভাবে অনেকেই কিন্তু প্রশ্ন করেন, এবং এইভাবে আমার জানা মতে প্রচুর মানুষ কিন্তু এইভাবে ফাইল জমা দিয়ে দিচ্ছেন। তো আপনারা যারা এখন পর্যন্ত এইভাবে কেউ এখনও ফাইল জমা দেন নাই, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে কখনোই ম্যান পাওয়ার হওয়ার আগ পর্যন্ত আপনারা কখনোই 1 লাখ টাকার উপরে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। 50K অ্যাডভান্স, আফটার পারমিট 50K, বাকি টাকা আপনার মানে ম্যান পাওয়ার হওয়ার পর আপনি দেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। খুবই সচেতন এবং খুবই কেয়ারফুলি এই লাইনে আপনারা লেনদেন করুন, আদারওয়াইজ আপনারা ঝামেলার মধ্যে পড়তে পারেন। তো যারা আমাকে এটা নিয়ে কোয়েশ্চন করছিলেন, তো আশা করি এই অ্যান্সারটা আপনারা পেয়ে গেছেন। আরেকটা রিকোয়েস্ট করব, যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন, কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে, কোনো ইনফরমেশন জানতে হলে আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগ আপনারা পেয়ে যাবেন ফেসবুকে। আমি কাজের ভিসা নিয়ে কাজ করি না, সো আমাকে কাজের ভিসার জন্য নক দিলে আপনাদের কোনো লাভ হবে না। আমি শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। যারা স্টুডেন্ট ভিসাতে ইউরোপ কান্ট্রিগুলোতে চেষ্টা করতে চাচ্ছেন, আপনারা সঠিক মাধ্যম খুঁজতেছেন, সঠিক গাইডলাইন খুঁজতেছেন, চাইলে আপনারা আমার পেজে কানেক্টেড হতে পারেন এবং আমার সাথে স্টুডেন্ট ভিসা রিলেটেড যে কোনো কোয়েকশন আমাকে করতে পারেন। এখন আসেন যে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক ভাই যে জিনিসটা প্রশ্ন করেন বর্তমান সময়ে, যে পরিস্থিতিতে সার্বিয়া জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ভাই অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগতেছে। রিসেন্টলি 3 থেকে 4 মাসে অনেকেই অ্যাপ্রুভাল পাইতেছে, রিসেন্টলি অনেক আছে পাচ্ছে, আবার অনেকে আছে 8 মাস 9 মাস, অনেক আগেরগুলাই এখনও পেন্ডিংয়ে আছে। তো এই জায়গাতে অনেক ভাইয়েরা কিছু প্রশ্ন আমাকে করেন, সেটা হচ্ছে যে এটা কি সিরিয়াল মেনটেন করে কি আসলে অ্যাপ্রুভাল আসে নাকি? আসলে সিরিয়াল মেনটেন করি অ্যাপ্রুভাল আসে না। দেখেন, আপনি যদি এক্সাম্পল হিসেবে বলি, কিছু ভাইয়েরা 2025 সালের জানুয়ারিতে ফাইল জমা দিছে, কিন্তু এখনও তাদের অ্যাপ্রুভাল আসে নাই। কিছু ভাইয়েরা মার্চে জমা দিয়ে এখন অ্যাপ্রুভাল পেয়ে গেছে 3-4 মাস পরে। তাহলে এখানে সিরিয়াল কোনো মেনটেন করছে? কোনো ধরনের সিরিয়াল বা এগুলা মানে করতেছে না। যদি দেয়ার হতো তাহলে তো আগে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে আগে দিত, আর পরে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে পরে দিত। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আরেকটা কিছু সংখ্যক ভাইদের বর্তমানে যে সার্বিয়ার যে পরিস্থিতি নিয়ে কোয়েকশন দাঁড় করান, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্রুভাল পাইলে আমরা আশা করতে পারি কি না আমাদের পাসপোর্টে স্টিকার ভিসা লাগবে। অ্যাপ্রুভাল পাওয়া মানেই ভিসা, এবং আপনার স্টিকার লাগবে যদি অ্যাপ্রুভালটা জেনুইন হয়ে থাকে। অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে ভাই নিজে আমি পাসওয়ার্ড নিয়ে, এজেন্ট আমাকে নিজে পাসওয়ার্ড দিছে, আমি পাসওয়ার্ড নিয়ে নিজের মোবাইলে আমি লগ ইন করে দেখছি আমার অ্যাপ্রুভাল ঠিক আছে, তাহলে এটা কি জেনুইন? আমি বিশ্বাস করবো। হ্যাঁ, আপনি যদি নিজে চেক করেন, ইমেল লগ ইন করে, আপনার সব কিছু লগ ইন করে পাসওয়ার্ড সহ, তাহলে আপনি যদি দেখেন যে আপনার পেন্ডিং যে স্ট্যাটাসটা আছে আপনার ফাইলের, এটা যদি অ্যাপ্রুভাল থাকে তাহলে এটা জেনুইন অ্যাপ্রুভাল, এবং এইসব অ্যাপ্রুভালে আপনি ডেফিনেটলি আপনার স্টিকার ভিসা লাগবে 100%। তো আপনারা যারা এটা নিয়ে আমাকে কোয়েকশন করছিলেন, আশা করি এই কোয়েকশনের আনসার আপনারা পেয়ে গেছেন। আরও কিছু সংখ্যক ভাইয়েরা আমাকে যে প্রশ্ন করেন আপনার জন্য সার্বিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আদৌ কি সার্বিয়াতে এখন বর্তমানে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে? ভাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন আমরা কি ফাইল জমা দিব কি না? দেখেন, আমার কথাতে আপনি ফাইল জমা দিবেন না বা না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। তবে আমি আপনাকে রিকমেন্ডেড করবো, যদি ভালো মাধ্যম পেয়ে থাকেন তাহলে আপনি ফাইল জমা করতে পারেন। সার্বিয়া, বসনিয়া, নর্থ মেসিডোনিয়া, এই কান্ট্রিগুলোতে আপনারা চাইলে জমা করতে পারেন ভালো মাধ্যমগুলোতে। এই কান্ট্রিগুলোতে স্টিল বাংলাদেশি ভিসা পাইতেছে, স্টিল নাও বাংলাদেশি পিপুল আর রিসিভিং ভিসা, বাট আপনাকে ভালো মাধ্যম ধরেই আগাতে হবে। আপনি যে কারো কাছে ফাইল জমা দিলে আপনার এই ভিসাগুলো হবে না। তো আপনি আমাকে যারা কোয়েকশন করেন বা আপনার যারা চিন্তা করতেছেন যে নন সেনজেন কোনো কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা অথবা
আপনার ওয়ার্ক ভিসাতে ট্রাই করার জন্য আপনারা সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা ২ ক্যাটাগরিতেই ট্রাই করতে পারবেন। কিছু ভাইয়েরা বলেন যে সি ক্যাটাগরিতে বাই সার্বিয়াতে ভিসা পাইতে কতদিন সময় লাগে অ্যাপ্রুভাল আসতে? একই ২-৩ মাস লাগতে পারে, আবার ১ মাসও আইসা যাইতে পারে। এটা হচ্ছে শর্ট টার্মের ভিসা। আর ভিজিট টিজিট ভিসা এগুলো হয় না। তো যারা জমা করছেন আশা করি বুঝতে পারছেন, যারা আমাকে এটা নিয়ে কোয়েকশন করছিলেন যে এই যে ভিজিট ভিসাতে সার্বিয়াতে জমা দিছি ভাই, তাহলে আমার হবে কি না? আমি আজ পর্যন্ত কাউকে সার্বিয়াতে ভিজিটে যাইতে তেমন একটা দেখিও নাই। আর এয়ারপোর্ট কন্ট্রাক্ট বলেন বা বডি কন্ট্রাক্ট বলেন, এগুলাতে আমি কাউকে দেখিও নাই যাইতে। সো এগুলা ইগনোর করবেন। কাজের ভিসা অথবা স্টুডেন্ট ভিসাতে আপনারা ট্রাই করেন জেনুইনলি, এবং জেনুইন মাধ্যমে আসার চেষ্টা করেন। এক্ষেত্রে আপনার ভালো হবে। চেষ্টা করবেন সার্বিয়াতে যাওয়ার পর যে কোনো কোম্পানিতে 6 মান্থ কাজ করার। 6 মান্থ যদি আপনি কাজ করেন তাহলে আপনি টিআরসি কার্ড পাবেন। টিআরসি কার্ড পাইলে পরবর্তীতে আপনি চাইলে কাজও চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল সার্বিয়ার মানে বর্তমান সার্বিক পরিস্থিতি, এবং এখনও স্টিল অনেক মানুষ, অনেক ভাইয়েরা আছে আপনার অ্যাপ্রুভাল পাচ্ছে, এবং কিছুদিনের মধ্যে অনেক স্টিকার ভিসা লেগে আসবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ফেসবুক পেজেও আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে ভালো ভালো যারা কাজ করতেছে তারা হয়তো আপনার পোস্ট করবে, ইয়ে করবে, আপনারা এগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। এই ছিল আমার আজকের এই ভিডিওটা। আশা করি কিছু ইনফরমেশন যারা নতুন ক্লিক করছেন তাদের কাজে লাগবে, এবং যারা পুরাতন আছেন তাদেরও কাজে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।